না মানছে কইবা সারারে খাবাইলে ফাতিমারে খাবাইলে নাকি, কিন্তু বোন তুমি যাওতে ই শাড়ি খান নিও না, আমার VIP কুটুম আইবা, আর তুমি আমার বাড়ির যাওতে আমি সরাম পাইলি বলে খারে আল্লাহ। ইস কতখান কষ্ট। বিশ্বনবীর মেয়ে যে ফাতিমার জন্য তোর সমস্ত বেটিন তোর সর্দার, যে ফাতিমা ওলা পবিত্র, আমরার মা বই নকলর প্রত্যেক মাসের মধ্যে যে রোগ হইয়া থাকে ফাতিমার জীবনেও এই রোগ হইছে না, জোরে বলো সুবহানাল্লাহ। মাসলা জানিয়ে যাও, আমরার মা বই নকলর মাসিক যে রোগ হইয়া থাকে এই রোগ মাই ফাতিমা রইছে না। কারণ কি? এই রোগ হওয়ার পিছে কারণ আছে। মা হাওয়া আলাইহিস সালামে যখন গেন্দুম পাড়িয়া যখন খাইছন, গেন্দুম থাকি খস ফুটা ফুটা হইয়া পড়ছে। গেন্দুম গাছে আল্লাহর দরবারে দোয়া করছে যে আয় আল্লাহ, আপনি নিষেধ করার পরেও আমার ফল ফাড়িয়া মা হাওয়ায় খস বাইর করছেন, বিচার চাই। আল্লাহ জানাইছেন আমি হইলাম সবচেয়ে উত্তম বিচারক। সুতরাং আমার বিচার হইল যে মা হাওয়ায় আমি নিষেধ করার পরেও ও গেন্দুম গাছ তোমার থাকি গেন্দুম পাড়িয়া খস বাইর করছেন। এই মা হাওয়া থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী আইবা প্রত্যেক মাস 3 দিন থেকে লইয়া 10 দিন পর্যন্ত খস বাইর হইব। ঠেঙ্গা মুখা হইলে ওয়াজ আমরা দরকার আছে না? তখন সারারে ভাইল বেমারে মা হাওয়া আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবীগণের বিবি নবীগণের মেয়ে, যত অলিগণের বিবি অলিগণের মেয়ে সমস্তর বেমারে ভাইল, মাই ফাতিমার এখানে ভাইল না। কারণ মাই ফাতিমা জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামেরও সর্দার তাকবা, জোরে বলো সুবহানাল্লাহ। খরে মুক্তদি একজনে ভাত মারলে জমাত নষ্ট হয়নি। আজকে মাগরিবের নামাজ পড়ছি, আমার মৌলানা সাহেব পড়াইছেন, আমরা 5 জন যদি বাড়িয়ে যাইতাম কি জমাত নষ্ট হইল নিয়ে, কিন্তু তাইন খালি কুটিমুটি করে বাইও ছাড়িয়ে দিলে সব ব্রেক। ইমাম মাই ফাতিমা, জান্নাতের ইমাম হইলা মাই ফাতিমা, আর জান্নাতের মুক্তদি হইলা মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালামে যে ভুল করছেন, ভুলের শাস্তি সমস্ত মুক্তদিয়ে পাইছেন, ইমামের উপর গিয়া প্রভাব পালাইছে না। শুধু তাই নাই, আমার যখন জন্ম হইছে, আমার মৌলানা সাবর জন্ম হইছে, আমার আলম ভাইয়ের যখন জন্ম হইছে, তখন আমরার মার 40 দিন পর্যন্ত নমাজ মাফ ছিল। শরীয়তে এটারে নেফাজ হইয়া খোয়া হইয়া থাকে। মা ফাতিমার গর্ভ থাকি 3 জন ছেলে সন্তানের জন্ম হইছিল, হাসান হোসেন এবং মহসিন। কিন্তু 3 জন ছেলে সন্তান হওয়ার পরেও মা ফাতিমার নেফাস রোগ কোনোদিন হইছে না, জোরে বলো সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল এই রোগের কারণে আমরার মা বোনের যে নমাজ ছাড়া হয়, কাজা হয়, এটা আবার পড়া লাগে না, আল্লাহ মাফ দিলাইছেন। কিন্তু মাই ফাতিমার কোনো অবস্থায়, কোনো বেমারের কারণে, কোনো পজিশনে, কোনো পরিস্থিতি এক ওয়াক্ত জীবনে নমাজ খোঁজা হইছে না। এই কারণও নাই নমাজ খোঁজা খান হইতো। এমনে জান্নাতের সর্দার হয়েছে না, আর এমনি আমরা বিয়াত বইলেও মরে ফাতেমি দিলে কই না। নবীজির মেয়ে কয়জন? 4 জন। কয়জন? জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতিমা। কোন চাইন আপনারা মুরব্বী মানুষ যারা আছেন 50-60, আমার এই বাবাজি মানে 70 বলেন। একদিন বিয়াত বইয়া শুনলানি বলে ফাতিমা না বা মরে রুকাইয়া দিলাই, শুনলানি দেবা তো দূরে গপ শুনলানি, কেউ প্রস্তাব দিল নি বলে মরে জয়নব দিলাই, শুনলানি। এক মা 4 জনের মার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা, এক বাবা রাসূলুল্লাহ, এক মা বাবার গর্ব, এক মা বাবার গড় থাকি 4 জন আইসন। 3 জন জাগাত রইছেন, তলে দিয়েছেন হইয়ান না, 3 জন জাগাত রইছেন, একজন কিলা উফরে গেলা। মানুষ উফরে যায় একমাত্র বালা খাজর মাধ্যমে, মানুষ উফরে যায় একমাত্র ফরজ গাড়ির মাধ্যমে, আর মানুষ নিচে আয় খারাপ কাজের মাধ্যমে, দুশ্চিন্তার মাধ্যমে। আপনার আর এরিয়াত নিশ্চয় একজন ভাঞ্চাইতে হইছেন না নি? নিশ্চয় বালা কাম করছেন, ওটা লেগে আমরার ভালো লাগছে। আমরা জানে ওখান কইছে বুটটা দিলাই 5 বছর, এন গেছে আমরা টেকা রইলে মাইর যাইত নাই। যদি সুন্দর করে দেন আর 1 বছর বড় বানাইবার চেষ্টা করমু, আর যদি কেলেঙ্কারি করেন ইবারও তাই শেষ নানি। ইলা আসেন নানি সৈদুল চৌধুরী বইলা পি হইছেন। আমার চিন্তা তো বড়াইলা চৌধুরী গোষ্ঠীর মানুষ আমি, আমার ফুফুর জামাই সৈদুল চৌধুরী।
চৌধুরী হইলে এপি আসলা পরে কাউন্সিলর হয়েছেন, জেলা পরিষদ হয়েছেন, MLA হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন। খামর কারণে নানি লাস্টে হারিয়েছেন একবার। নিশ্চয় খারাপ কাজ করছো, নিশ্চয় মানুষের বাদ লাগছে, আল্লাহর বাদ লাগছে, লাস্টে হারিয়েছেন খামার মাধ্যমে নানি। আজকে মইনুল হক মিনিস্টারের নাম যে জায়গায় যাও নাম পাইবা, তাই না আমরা গোষ্ঠীর কুটুম, আমার চাচাগরের বাড়ির শ্বশুর লাগেন, তাই অত নাম খানে বালা কাম করছে। যদি বালা খান পৃথিবীর মাঝে করিয়ে নাও, আল্লাহর জানো বালা, বন্দার জানো বালা। এই কারণে জানাজাত যখন তুমি উবাইবাই, ইমাম সাহেব জানাজা পড়াইবার আগে আরবি যত পড়া আছে, আল্লাহর লগর যত সম্পর্ক আছে, যত পড়া আছে, এটা পড়া পড়াইবার আগে হৃদয় তাকে জিকাইবা আপনার আরে ও বাইন রে, এই যে ব্যক্তির আজকে জানাজা পড়ানি ওর আমার মঈনুদ্দিন সাবর যে জানাজা পড়াই আর আপনারা তানে চিনো, আপনারা একটা বার মুখ দিয়ে কৌছেন মানুষ বাদ আসলা না বালা আসলা। কি দরকার যেখানের দরকার আছে, লেনদেনের কথা জিকাইছেন দরকার আছে, বাদ বালা জিকানির কি দরকার? বিয়ান পর্যন্ত তো খেউরে জিকাইলা না। 10টায় যদি আমি মারা যাই, আসরের ভিতরে জানা যাইব জিকাইবা ইমাম সাহেব যেই নই না খেনে জিকাইবা ই মঈনুদ্দিন সাবর খাসলত তো মিস কিলা আসলো, আমল কিলা আসলো। যদি আপনি মুখ দিয়া বালা হইলাও, দিল দি যদি বালা সাক্ষী দিলাও, আমি যদি মারা যাই জানিয়া রাখিও মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি মারা যাবার পরে মানুষের দিল দিয়া উফ হয়, হায় রে হায় কি মানুষ হারাইলাম। বন্দা তোমার জীবনের সমস্ত খাজ আল্লাহ ফরজগারি হিসাবে গছিলাইছে। আর যদি মারা যাওয়ার পরে মানুষে কয় বড় এক বেতাইয়া মানুষ আসলো, মরছে নি, আমরার বন্দুক মারা খালি হইছে, 7বার যদি হজ করিলাম, মনে রাখিও বন্দা কবরের মাঝে আটকে গেছো। এই কারণে ওলি অখলর কবর যেখানে খান্ডে আমরা রওজা হইয়া থাকি, মাজার হইয়া থাকি। সব খবর নবীজির কেন খবর, আমার বাপর কেন খবর। আপনারা গড় এখান যদি বানাইন অন্য 3 রুম দি, সারার নাম কিতা গড়, এক গড়ের রান্ধন ঠিকানোর নাম রান্দা গড়, বদলিছে নি? এখানে কুটুম্ব আইন ঠিকানোর নাম টঙ্গি বা এল। এখানে যদি ওয়াশরুম তৈন বাথরুম বাথরুম করেন, এখানের নাম কিতা ল্যাট্রিন বাথরুম। এখানেও রুম, কিন্তু আগে আইছে বাথরুম, বদলিছে নি নাম। 1 সালের তলে গড় 6 কোটা দিয়ে গড় বানাও, মাঝে দি কলিডোর দিয়া যেখানে রান্ধি ভাই গড় জায়গাত আছে, আগে রান্না লাগি গেছে রান্নাঘর। যেন আমরা মেশাবো গলাইমু কুটুমাইমু ফতিমু, এখানের নাম এল বা টঙ্গি। যেন আপনি ফতিবাই বেডরুম, যেন ওয়াশ করবাই ওয়াশরুম। এইভাবে সমস্ত কিন্তু কবর। সরাটিকুরর সাহাব আসেন, আপনার আইব আলী সাহাব আসেন, বাস স্ট্যান্ডর সাহাব, টানটুর সাহাব আসেন। যখন অভাত হইছেন তখন মানছে জিকাইছেন নিশ্চয় কবর খে খে খতরা, তোমরা জলদি কবর যাও। এদিন খোয়া হইছে না রোজা খে খে খতরা, খোয়া হইছিল নি? খোয়া হইছে না রোজা খে খে খতরা, বুঝি বাবা। খোয়া হইছে না মাজার খে খে খড্ডায়, খোয়া হইছে না কবর করা হইছে। কবর আমরার লেখান স্বাভাবিক কবর করা হইছে। আমার বাবার খবর যতখান, টানটুর সাবরও কবর তখান। আমার বাবার কবর যতখান, আইয়ুব আলী সাবরও কবর তখান। বাস স্ট্যান্ডে আইয়ুব আলী সাবর কবর তখান। আমার এই মৌলানা সাবর বাবা শুন, বাবা নাই, বাবার কবর যতখান, আপনার এই আর এর জমিদার দিন তান কবর তখন সব সমান। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন আল কাবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নিরান। বান্দা তোমার কারণে কবর হয়তো দুজখের গাড়া হয়ে যাইতে পারে, নতুবা কবর জান্নাতের টুকরা হয়ে যাইতে পারে। এই কবর যে মাটির কবর, সবার কবর সমান মাটির, সব কবর কুদাল দিয়ে করা হয়েছে। তোমার আমলের কারণে, ফরজগারির কারণে, ভালো কাজের কারণে তোমার কবর জান্নাতের টুকরা বনতে পারে, আর খারাপ কাজের কারণে কবর দুজখের গাড়া বনে যাইতে পারে। এই কারণে রওজা আমরা হইয়া থাকি। রওজা শব্দের অর্থ জান্নাতের বাগান। ধরে বলো সুবহানাল্লাহ। কথা লাগি সরাটিগুলো এখানে কিতা কই রওজা। এখানে আমরা বিশ্বাস ওলি আছেন জান্নাতের বাগান। আল্লাহর হাবিবের এখানে কিতা কই রওজা। এখান জান্নাতের বাগান, খানে এখান জান্নাত। মাজার খানে খোয়ায় যেন বেশি বেশি জিয়ারত করা, ওইখানতে খোয়ায় মাজার। কোনো সময় মাজার হই নানি, একগু আরবি শব্দ একগু ফার্সি শব্দ বলে সরাটিকুরের মাজারও যাইতাম, বা
নিজামুদ্দিন আউলিয়ার মাজারও দিতাম, আজমির শরীফের মাজারও দিতাম, মাজারও হয় যেন জিয়ারত বিষয় এখানটা মাজার হওয়া হয়। এখন আপনার ইনো আমি টেকা দি জিয়ারত করানি লাগবো, আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আছে, ছেলে মানুষ আনিয়ে টেকা দি জিয়ারত করানি লাগবো, আমার বিবি আছেন, আমার বিবি মানুষ আনিয়ে টেকা দি জিয়ারত করানি লাগবো, আমার মা আছেন, মা যদি জীবিত থাকেন মানুষ আনিয়ে টেকা দি জিয়ারত করা লাগবো। যদি খাম করিয়া যাও যেমন সরাটিকর খালকে যদি যাইতে দেখলা হাজার হাজার মানুষ খেউরের টাকা দেওয়া লাগছে না, নিজের পকেটের টাকা খরচ করিয়া জিয়ারত করা দিয়েছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। বেশ সন্দেহ